দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরাতুল ফাতহের শেষের দিক থেকে একটি আয়াত এবং আরেকটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আরসালা রাসূলাহু, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, বিল হুদা, ধর্মগ্রন্থ কোরআন দিয়ে, আর সত্য ধর্ম ইসলাম দিয়ে। আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম এবং ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন, লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। কেন পাঠিয়েছেন? একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। আল্লাহ রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন, একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। এখানে দুটি কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝতে হবে, আলোচনা সাপেক্ষে বুঝতে হবে। একটি হলো, তাহলে কি একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সবগুলি ধর্ম বাতিল? এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো, তাহলে একমাত্র সত্য ধর্ম ইসলাম, বাতিল ধর্মগুলির উপর বিজয়ী হওয়ার রূপরেখাটা কি? বাস এই দুইটি কথাই আজকে আমি আপনাদের সামনে তুলে দিতে চাই। প্রথম বিষয়টা হলো, একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সবগুলি ধর্ম বাতিল। এ মর্মে আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এর অর্থ হলো, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম। আবার আরেক আয়াতে বলেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিনহু। তাই ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালনকারীদের পালিত ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। দুইটা কথা পরিষ্কার হয়ে গেল, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, এছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কোরআনের এই সুস্পষ্ট ঘোষণাকে কৌশলে ধামা চাপা দেওয়ার জন্য বিগত কয়েক বছর যাবৎ একটা চক্রান্তমূলক কথা প্রচার করা হচ্ছে। সেটা হলো, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। বলা হয় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই মঞ্চে অনেক আলেম ওলামা বসা আছে, এর মধ্যে একজনকে যদি শ্রেষ্ঠ আলেম বলা হয়, এর দ্বারা কি অন্যদের আলেম হওয়া অস্বীকার হয়? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে অনেক ধর্ম আছে, এর মধ্যে ইসলামকে যদি শ্রেষ্ঠ বলা হয়, তাহলে কি অন্য ধর্মকে অস্বীকার করা হয়? এইভাবে চক্রান্তের মাধ্যমে বাতিল ধর্মগুলিকে স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্তমূলক শব্দ হলো ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কোরআন তো এভাবে বলেনি। কোরআন বলেনি কোথাও ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কোরআন পরিষ্কার ভাষায় বলেছে, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।
এই কথাটা পরিষ্কারভাবে, কোরআনের এই ঘোষণাটা পরিষ্কারভাবে স্বীকার না করা পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম জপতে জপতে মুখে ফেনা তুলে মরলেও মুসলমান হিসাবে মরণ হবে না, ইসলাম ধর্মাবলম্বী হিসাবে মরণ হবে না। কোরআনের ব্যাখ্যাহীন সুস্পষ্ট কথাগুলিকে যতক্ষণ পর্যন্ত সহজ সরল ভাবে মেনে না নিবে, কেউ স্বীকার করে না নিবে, ততক্ষণ পর্যন্ত ধামা চাপা কথার দ্বারা কেউ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। কথা বুঝে থাকলে বলুন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম যারা বলে এরা অন্য ধর্মকেও স্বীকৃতি দিতে চায়। অন্য ধর্মকেও, আল্লাহ বলেন অন্য কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল। যে ব্যক্তি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করবে তার ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। কোরআনের এমন ব্যাখ্যাহীন সুস্পষ্ট কথা সুস্পষ্টভাবে স্বীকার না করা পর্যন্ত দাঁড়মা চাপার কথার দ্বারা কেউ মুমিন মুসলমান হতে পারে না। আবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাই যদি হয়, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে যে আল্লাহ ঘোষণা দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তবে কেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বললেন লা ইকরাহা ফিদ্দীন? ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। একদিকে বললেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, অপরদিকে বললেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন। প্রশ্ন জাগে কিনা, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানা থাকার কারণে আজকাল অনেক মুসলমান যারা ইসলামের মৌলিক শিক্ষাটুকু যারা গ্রহণ করেন না, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস সম্পর্কে যাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই, এরা এরকম অনেক মুসলমান ধর্মের ব্যাপারে মারাত্মক রকমের বিভ্রান্তির শিকার। এজন্য এই প্রশ্নের জবাবটাও সর্বস্তরের মুসলমানের কাছে পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এবং জবাবটা সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। আজকাল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্ধারিত সময়ে শিক্ষার্থী ছাত্রদের লেখাপড়া শিখল কিনা পরীক্ষা হয়। আছে কি আপনাদের আশপাশে কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলিতে কি বর্ষান্তে একটা চূড়ান্ত পরীক্ষা হয়? ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবগুলি পরীক্ষার্থী ছাত্রই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাশ করবে না নিশ্চিত ফেল? ভুল লেখলে যদি ফেল করবে, এটাই যদি নিশ্চিত বিধান হয়ে থাকে, তাহলে লেখার সময় বাধা দাও না কেন? আর বাধাই যদি দাও না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া অন্য ধর্ম বাতিল হয়ে থাকলে বাধা দেব না কেন, আর বাধাই যদি দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন, ওই প্রশ্নের সেই জবাব। উভয় ক্ষেত্রে প্রশ্নের জবাব একটাই, এবং সেটা হলো গ্রহণযোগ্যতার কারণে নয়।
বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে নয়, বাধা দেওয়া যাবে না নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো বাতিল ধর্ম কেউ পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে, পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নাই। এবার বলুন, এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, তারা কি আজকে এই মহাসমাবেশ থেকে কি শিক্ষা নিয়ে যাব? ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম একমাত্র গ্রহণযোগ্য, বাকি সমস্ত ধর্ম বাতিল। বাধা দেওয়া যাবে না কেন? গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষা। বর্তমান দুনিয়াতে যত বাতিল ধর্ম চালু আছে, এর মধ্যে উল্লেখযোগ্য প্রসিদ্ধ শ্রেষ্ঠ দুইটা বাতিল ধর্ম আছে। একটা হলো খ্রিস্টানদের খ্রিস্ট ধর্ম, আর একটা হলো ইহুদিদের ইহুদি ধর্ম। বাতিল ধর্মগুলির মধ্যে শ্রেষ্ঠ বাতিল ধর্ম দুইটা, একটা খ্রিস্টানদের ধর্ম, একটা ইহুদিদের ধর্ম। কেন বাতিল? এমন প্রশ্ন এই কথা শোনা মাত্র অনেকের মনেই জাগে। আল্লাহ কেন কোরআনে একমাত্র ইসলামকে সত্য ধর্ম বলে ঘোষণা দিলেন, অন্য সকল ধর্মকে বাতিল বলে কেন ঘোষণা দিলেন? এই কেনর জবাব যদি সামান্যতম কারো বুঝার শখ থাকে, আগ্রহ থাকে, তাহলে আমি তাকে দাওয়াত দেব একজন খ্রিস্ট ধর্মাবলম্বী বিজ্ঞানী। এক সময় তিনি খ্রিস্ট ধর্মাবলম্বী ছিলেন, পরবর্তীতে তিনি কিভাবে ইসলাম গ্রহণ করলেন, কেন ইসলাম গ্রহণ করলেন, তার লিখিত একটা বইয়ের নাম আছে দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থটির নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই বইটা পরে দেখতে পারেন। ইহুদি ধর্ম কেন বাতিল, খ্রিস্ট ধর্ম কেন বাতিল, মূর্তি পূজার ধর্ম কেন বাতিল, বৌদ্ধ ধর্ম কেন বাতিল। আমি শুধু একটু আভাস দিচ্ছি আপনাদের। ইউরোপের একজন সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন এবং ইসলাম বিদ্বেষী ছিলেন। ইসলামের দোষ খুঁজে বেড়াতেন, ইসলাম ধর্মকে ভ্রান্ত ধর্ম বলে প্রচার করার জন্য চেষ্টা সাধনা চালাতেন। এক সময় তিনি ভাবলেন, ইসলামের ধর্মগ্রন্থ কোরআন, এই কোরআনে যদি ভুল খুঁজে বের করা যায়, তাহলে গোটা ইসলাম ধর্মকে ভ্রান্ত বলে প্রমাণ করা যাবে। এই কুচিন্তার তাড়নায় তিনি কোরআন শিখতে আসলেন। কোরআন শিখতে এসে দেখতে পেলেন, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ নাই। আজকাল আমাদের অনেক শিক্ষিত মুসলমানেরাও এই কথাটা বুঝে না। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন শিক্ষার বিকল্প কোনো পথ নাই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষা শিখলেন, আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করলেন, তারপর শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন শিখলেন, কিন্তু কোনো ভুল খুঁজে পেলেন না। তার তো উদ্দেশ্য হলো কোরআনে কোনো ভুল বের করা। কোরআনে ভুল সাব্যস্ত হলে ইসলাম ধর্মটাকে ভুল ধর্ম বলে প্রচার করে দেওয়া যাবে।
কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআনে কোনো ভুল খুঁজে না পাওয়ার পর তিনি জানতে পারলেন তাসকন্দের জাদুঘরে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের পাণ্ডুলিপি বিদ্যমান। তাসকন্দের জাদুঘরে হযরত উসমানের হাতের লেখা কোরআনের এডিশন, কোরআনের পাণ্ডুলিপি বিদ্যমান। তিনি ভাবলেন ১৫০০ বছর পূর্বেকার হাতের লেখা কোরআনের সাথে আধুনিক যুগের প্রেসে চাপা কোরআন মিলালে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল বের হবে। তাই তিনি প্রেসের আধুনিক ছাপা কোরআনের এডিশন নিয়ে তাসকন্দের জাদুঘরে সংরক্ষিত হযরত উসমানের লেখা হাতের লেখা কোরআনের সাথে মিলিয়ে দেখলেন কোনো বাক্যে কোনো গরমিল নাই, কোনো শব্দে কোনো গরমিল নাই, কোনো অক্ষরে কোনো গরমিল নাই, কোনো নুক্তায় কোনো গরমিল নাই, কোনো জের জবরে কোনো গরমিল নেই। এই অবস্থা দেখে তিনি নিজেই, যিনি এসেছিলেন ইসলামকে ভুল প্রমাণ করার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে তিনি ইসলাম এবং খ্রিস্ট ধর্মের মধ্যকার তুলনামূলক বিশ্লেষণ করে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন, বিশেষ বিরাট কলেবরের গ্রন্থ। সেই গ্রন্থটার নাম হইল দি বাইবেল অ্যান্ড দি কোরআন অ্যান্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে। অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল, কোরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে ভদ্রলোক আধুনিক বিজ্ঞানের চুল ছেঁড়া ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন একমাত্র কোরআন সত্য ধর্মগ্রন্থ। বাইবেল সত্য ধর্মগ্রন্থ নয়, বাইবেল বিকৃত ধর্মগ্রন্থ। সামান্য একটু আবার দিলাম আপনাদের, ইসলাম ছাড়া অন্য ধর্মকে আল্লাহ কোরআনে বাতিল বললেন কেন? অবিকৃত হওয়ার কারণে না বিকৃত হওয়ার কারণে? খ্রিস্টানদের ধর্ম এরা নিজেরাই বিকৃত করে ফেলেছে। ইহুদিদের ধর্ম তারা নিজেরাই বিকৃত করে ফেলেছে। বৌদ্ধদের ধর্ম এটা আল্লাহ প্রদত্ত ধর্মই নয়, এটা গৌতম বুদ্ধের মন গড়া আবিষ্কৃত ধর্ম। বৌদ্ধদের ধর্ম মন গড়া ধর্ম। আর মূর্তি পূজার ধর্ম সম্পর্কে আরেকটা তথ্য আপনাদেরকে শুনে। মূর্তি পূজার ধর্মে যারা ব্রাহ্মণ, মূর্তি পূজার ধর্মাবলম্বীরা প্রধান তিন গোষ্ঠীতে বিভক্ত। এর মধ্যে সবচেয়ে সম্মানিত গোষ্ঠীর নাম ব্রাহ্মণ। ব্রাহ্মণের মতো সম্মানিত কোন বংশধর মূর্তি পূজারীদের মধ্যে নেই। ব্রাহ্মণ সর্বোচ্চ সম্মানিত গোত্র বংশ হইল ব্রাহ্মণের বংশ। এবং এই ব্রাহ্মণদের এই অধিকার আছে তাদের ধর্মগ্রন্থ বেদ পড়ার, বেদের অর্থ করার, বেদের ব্যাখ্যা বিশ্লেষণ করার। মূর্তি পূজার ধর্মে ব্রাহ্মণ ছাড়া আর কারোর জন্য বেদ পড়া, বেদ বুঝা, বেদ বুঝানো, বেদের ব্যাখ্যা করার অধিকার নাই। এমন একজন ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণের নাম সুশান্ত ভট্টাচার্য। সুশান্ত ভট্টাচার্যের লিখিত একটা বইয়ের নাম বেদ পুরাণে আল্লাহ ও হযরত মুহাম্মদ। বেদ পুরাণে আল্লাহ ও হযরত মুহাম্মদ নামের লিখিত সুশান্ত ভট্টাচার্যের বই। এই বইয়ে তিনি বেদের একটা সংস্কৃত শ্লোকের উল্লেখ করেছেন। সেই সংস্কৃত ভাষায় লিখিত বেদের শ্লোকের বাংলা অর্থ করেছেন তিনি, তোমরা যদি সঠিক পথের সন্ধান চাও তাহলে যে মহাপুরুষের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, যার নিজের নামের প্রথম অক্ষর ম আর শেষের অক্ষর দ, সেই মহাপুরুষের অনুসরণ করো। সুশান্ত ভট্টাচার্য ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ। বেদ পুরাণে আল্লাহ ও হযরত মুহাম্মদ নামক বইয়ে লেখেন, বেদের সংস্কৃত শ্লোকের উদ্ধৃতি দিয়ে তার বাংলা অনুবাদে লেখেন, তোমরা যদি সঠিক পথের সন্ধান চাও
তাহলে সেই মহাপুরুষের অনুসরণ করো যার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, নিজের নামের প্রথম অক্ষর ম আর শেষের অক্ষর দ। বলুন তো সেই মহাপুরুষের নাম রাম না কৃষ্ণ? তার অনুসরণ। বর্তমান দুনিয়ার কোন মূর্তি পূজারী সেই মহাপুরুষের অনুসরণ করে? করে না। তারপরও কি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে তোমার ধর্ম বাতিল কেন? বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে, ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। বলেছিলাম এখানে দুটি কথা ব্যাখ্যা সাপেক্ষে বুঝতে হবে। একটি হলো ইসলাম সত্য ধর্ম, আর বাকি সব ধর্ম বাতিল। এই কথাটা মোটামুটি বুঝলেন কিনা? আল্লাহর কোরআনের ঘোষণা একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি সমস্ত ধর্ম বাতিল। তাই বলে বাধা দেওয়া যাবে না। কেন? গ্রহণযোগ্যতার কারণে না নিয়ম রক্ষার জন্য? নিয়ম রক্ষার। এই যে নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না, এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে কোন রকমের ব্যাঘাত সৃষ্টি করতে পারবে না, বাধা দিতে পারবে না। এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। এক ধর্মাবলম্বী আর এক ধর্মাবলম্বীর আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শয়তানি। সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শয়তানি। এমন শয়তানি বিগত বেশ কয়েক বছর যাবৎ বাংলাদেশে চলছে। কেমন চলছে? হিন্দুদের দুর্গা পূজার অনুষ্ঠানে কিছু মুসলমান যায়, গিয়া দুর্গা পূজার অনুষ্ঠানের বিতরণকৃত মিষ্টিও খায়। যদি জিজ্ঞাসা করা হয় তোমরা মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে গেলে কেন? বলে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এর নাম নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা করে ধর্ম যার যার, উৎসব সবার। আমি একটু সময়ের জন্য মেনে নিলাম, স্থায়ীভাবে মেনে নিলাম না একটু সময়ের জন্য? আমি একটু সময়ের জন্য মেনে নিলাম ধর্ম যার যার, উৎসব সবার। তাই হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মুসলমান অংশগ্রহণ করবে, তাদের বিতরণকৃত মিষ্টি খাবে। কাজেই এইটাই যদি সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা হয়, তাহলে মুসলমানের তো উৎসব আছে ঈদুল আজহা। ঈদুল আজহায় গরু জবাই করা হয় এবং আনন্দের সাথে গরুর গোশত বিতরণ করা হয়, পাক করা হয়, খাওয়ানো হয়। তোমরা যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য দুর্গাপূজার মিষ্টি খেলে, তাই তাদেরকেও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কুরবানির গরুর গোশত খাওয়াও। নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি একতরফা হয় না উভয় পক্ষে হওয়া দরকার? এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে উভয় পক্ষে কাজটা চলছে না একতরফা চলছে? সুতরাং এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির নামে শয়তানি। কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, মানবেন? কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার, মানবেন? কোন পাগল ছাগলে যদি বলে বিয়া যার যার, বউ সবার, এ যেমন পাগল ছাগল, ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এরাও পাগল ছাগল ছাড়া আর কিছু নয়। কৃষিকাজ যার, ফসল তার।
ব্যবসা যার, মুনাফা তার, চাকুরি যার, বেতন তার, বিয়া যার, বউ তার, ধর্ম যার, উৎসব তার। বলে যাবেন কোনদিন? এই সব শয়তানি বিগত বেশ কয়েক বছর যাবৎ চলছে। শুধু ইসলাম সত্য ধর্ম, ইসলামের সাথে বাতিল ধর্মকে জগা খিচুড়ি পাকাবার চক্রান্ত হিসেবে। অথচ আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলে দিলেন একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি সবগুলি ধর্ম বাতিল। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পরিষ্কার ভাবে এই কথা যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে, পরিষ্কার ভাবে এই কথা যতক্ষণ পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত মাথায় গামছা বেঁধে বৎসরে বৎসরে উমরা করলে আর হজ করলে আর 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন। বিশ্বাস করার নাম ঈমান। এই কথাটাও আমরা অনেকে জানি না। কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন সত্য এবং সঠিক বলেছেন, বিশ্বাস করার নাম ঈমান। কাজেই কুরআনের একটি কথায় কারো যদি সন্দেহ থাকে, সে নিঃসন্দেহে বেঈমান। কুরআনের কোনো একটি কথায় যার কোনো সন্দেহ আছে, সে নিঃসন্দেহে বেঈমান। কারণ আল্লাহ কোরআনের শুরুতেই বলে দিয়েছেন লা রাইবা ফিহি, সন্দেহাতীত ভাবে সত্য কোরআন। কোরআন সন্দেহমূলক সত্য না সন্দেহাতীত সত্য? কোরআন সন্দেহাতীত সত্য। কাজেই কোরআনকে যদি সন্দেহাতীত সত্য বিশ্বাস করো, তাহলে কোরআনের যেখানে আল্লাহ বলেছেন একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, সেখানে এই কথাই বিশ্বাস করতে হবে। যেখানে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল, সেখানে সে কথাই বিশ্বাস করতে হবে। তা না হইলে তোমার মুসলমান হওয়ার দাবি করলেই মুসলমান হওয়া যায় না, মুমিন হওয়ার দাবি করলেই মুমিন হওয়া যায় না। গেল এখানে আয়াতে ব্যাখ্যা সাপেক্ষ দুই কথার প্রথম কথা হলো একমাত্র ইসলাম ধর্ম সত্য, আর বাকি সকল ধর্ম বাতিল। বাধা দেব না, গ্রহণযোগ্যতার কারণে না, নিয়ম রক্ষার জন্য। এইটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। দুর্গা পূজার মিষ্টি মুসলমানে খাওয়ার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, হক বাতিলের সংমিশ্রণ ঘটাবার শয়তানি। মুসলমানের কুরবানির গোশত হিন্দুদেরকে খাওয়ানোর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, সত্য ধর্ম আর বাতিল ধর্মে জগা খিচুড়ি পাকাবার শয়তানি। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটা হলো আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পাঠিয়েছেন একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য। সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার, যাকে এক কথায় বলা যায় ইসলাম বিশ্ব বিজয়ী ধর্ম। এক কথায় বলা যায় ইসলাম বিশ্ব বিজয়ী। কিন্তু কিভাবে? বার্মায় কি ইসলাম বিজয়ী না পরাজিত? কাশ্মীরে ইসলাম বিজয়ী না পরাজিত? ফিলিস্তিনে ইসলাম বিজয়ী না পরাজিত? তাহলে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি অর্থ কি? আল্লাহ বলেন ইসলামকে সমস্ত বাতিল ধর্মের উপর বিজয়ী করাবার জন্য রাসূলকে ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আমরা তো দেখি বর্তমান বিশ্বে ইসলাম পরাজিত, সর্বত্রই পরাজিত, সর্বত্রই ইসলাম পরাজিত। বলা হয় বাংলাদেশের 93% জন নাগরিক ইসলাম ধর্মে বিশ্বাসী। 93% জন নাগরিক ইসলাম ধর্মে বিশ্বাসী। এখানেও কেউ যদি আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, তার কি যথাবিহিত শাস্তি প্রয়োগ করার সুযোগ আমাদের আছে? তাহলে ইসলাম বাংলাদেশেও কি বিজয়ী না পরাজিত? বাংলাদেশেও ইসলাম পরাজিত। আল্লাহ কোরআনে বললেন কি, আর আমরা বাস্তবে পেলাম কি? এবার এই প্রশ্নের জবাব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার, এই সমস্ত কওমি মাদ্রাসার মডেল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। আমি আপনাদের বিজ্ঞাপনে দেখেছি
নওগাঁ জেলা কওমি উলামা পরিষদের উদ্যোগে আজকের এই মহাসম্মেলন। আমি দুঃখিত, একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও, কওমি উলামা বুঝাবার ইচ্ছা থাকা সত্ত্বেও সেই সময় সুযোগ আমার হাতে নাই। একটু আবার দিচ্ছি একজনের নাম বলে, সেখান থেকে একটু চিনে নিবেন কওমি উলামা কাকে বলে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হলো উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, প্রধান মাদ্রাসা, আদর্শ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যত মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে এগুলিকেই কওমি মাদ্রাসা বলা হয়। বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা আছে। বর্তমান বাংলাদেশে কি পরিমাণ কওমি মাদ্রাসা আছে? 25,000 কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলিতে যারা লেখাপড়া করে আলেম হন এদেরকেই কওমি উলামা বলা হয়। উলামা আলেম শব্দের বহু বচন, এক বচনে আলেম, বহু বচনে উলামা। 25,000 কওমি মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হন তাদেরকেই কওমি উলামা বলা হয়। এইরকম কওমি উলামাদের মধ্যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শিক্ষাপ্রাপ্ত একজন বিখ্যাত একজন আলেমের নাম ছিল আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ। আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তফসির নামক তফসিরের কিতাবে লিখেছেন, আল্লামা উবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তফসির নামক তফসিরের কিতাবে লিখেছেন, ইসলামের বিশ্ববিজয়ের স্তর হলো 3টা। ধাপে ধাপে 3 পর্যায়ে ইসলাম বিশ্ববিজয়ী হবে। 3 পর্যায়ের কোন এক পর্যায়ে যদি ইসলামের বিশ্ববিজয় সাধন না হয় তাহলে আল্লাহর কোরআনের কথার সত্যতা প্রমাণিত হবে না। আল্লাহর কোরআনের কথার সত্যতা 3 ভাবে প্রমাণিত হবে। ইসলামের বিশ্ববিজয়ের স্তর হলো 3টা। 1 নম্বর, দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে অন্য ধর্ম বাতিল, ইসলাম ধর্ম সত্য। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের প্রথম স্তর। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে যাবে অন্য ধর্ম বাতিল, ইসলাম ধর্ম সত্য। এটা ইসলামের বিশ্ববিজয়ের কোন স্তর? প্রথম স্তর। এ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালেই প্রথম স্তরের ইসলামের বিশ্ববিজয় সাধিত হয়ে গিয়েছিল। সমস্ত ধর্মকে বাতিল ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রমাণ করে দিয়েছিলেন। একমাত্র ইসলাম সত্য ধর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেই সেটা প্রমাণ করে দিয়েছিলেন। তাহলে প্রথম স্তরের ইসলামের প্রাথমিক বিশ্ববিজয় কার আমলে সাধন হয়েছিল? স্বয়ং রাসূলের যুগে। রাসূল দুনিয়াতে থাকাকালেই প্রথম স্তরের ইসলামের বিশ্ববিজয় সাধিত হয়ে গিয়েছিল। দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গিয়েছিল অন্যান্য ধর্ম বাতিল, দলিল প্রমাণের দ্বারা সাব্যস্ত হয়ে গিয়েছিল ইসলাম ধর্ম সত্য। দ্বিতীয় স্তর, ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর হলো দুনিয়াতে মুসলমানেরাও বসবাস করবে, ইসলাম ধর্মাবলম্বীরাও বসবাস করবে, বাতিল ধর্মাবলম্বীরাও বসবাস করবে। কিন্তু যুদ্ধের ময়দানে বাতিল ধর্মাবলম্বীরা হবে পরাজিত, সত্য ধর্ম ইসলামের অনুসারীরা হবে বিজয়ী। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর। ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর মুসলমানদের অর্জিত হয়েছিল রসুলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনকালে। হযরত উমর যখন রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন তখন সারা বিশ্বে অমুসলমানেরাও বসবাস করত, কিন্তু যুদ্ধের ময়দানে বাতিল ধর্মাবলম্বীরা হতো পরাজিত, সত্য ধর্মাবলম্বী মুসলমান হতো বিজয়ী। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর।
বুঝে থাকলে বলেন, কার আমলে দ্বিতীয় স্তরের বিশ্ব বিজয় সাধন হয়েছিল? হযরত উমরের শাসন। এখানে এসে আল্লামা সিন্দি ইনকালাবি তাফসীরে নিজের থেকে একটা প্রশ্ন করেছে, সেটা হলো, তাহলে ইসলামের বিশ্ব বিজয়ের এই দ্বিতীয় স্তরটা কি শুধু উমরের শাসন আমলে সীমাবদ্ধ, না আর কোন যুগেও হতে পারে? নিজেই প্রশ্ন করেছেন যে যুদ্ধের ময়দানে একমাত্র মুসলমান হবে বিজয়ী জাতি, বাতিল ধর্মাবলম্বীরা যুদ্ধের ময়দানে হবে পরাজিত। এটা কি শুধু উমাইয়ের শাসনামলের বৈশিষ্ট্য, না যে অন্য কোনো যুগেও হতে পারে? এই প্রশ্নের জবাবে আল্লামা সিন্দি ইনকালাবি তাফসীরে পরবর্তী আয়াতের প্রথমাংশ যেটুকু আমি তিলাওয়াত করেছি এর দলিল দিয়ে বলেন, আল্লাহ পরবর্তী আয়াতে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বিশেষ গুণ ছিল। সেই গুণটা কি? বাতিল ধর্মাবলম্বীদের মধ্যে যারা সন্ত্রাসী, এদের বেলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ অত্যন্ত কঠোর, তার সাহাবাগণ অত্যন্ত কঠোর। বাতিল ধর্মাবলম্বী দুই দল, একদল শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বী আর একদল সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বী। আমার কথা বুঝে থাকলে বলুন, বাতিল ধর্মাবলম্বী কত প্রকার? একদল শান্তিপ্রিয় আর একদল সন্ত্রাসী। শান্তিপ্রিয় যারা, তাদের ব্যাপারে আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, এদের ধর্ম পালনে বাধা দিও না, এরা শান্তিপ্রিয়, এরা তোমাদের উপর আঘাত করে না, তোমাদের ধর্মের বিরুদ্ধেও আঘাত করে না। যারা বাতিল ধর্ম পালন করে কিন্তু কোনো মুসলমানকে অন্যায়ভাবে হামলা করে না, ইসলাম ধর্মের উপর হামলা করে না, এরা কেমন বাতিল ধর্মাবলম্বী? শান্তিপ্রিয়। এদের ব্যাপারে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদের কর্মকাণ্ডে বাধা দিও না, স্বাধীনভাবে এদেরকে ধর্ম পালন করতে দাও। আর একদল বাতিল ধর্মাবলম্বী শান্তিপ্রিয় নয়, সন্ত্রাসী। বর্তমান বিশ্বে সন্ত্রাসী যত ধর্মাবলম্বী, বাতিল ধর্মাবলম্বীদের মধ্যে যারা সন্ত্রাসী আছে, আমার দৃষ্টিতে এরা 3 ধর্মাবলম্বী সন্ত্রাসী। এরা বাতিল ধর্মাবলম্বীও সন্ত্রাসীও। খ্রিস্টানেরা বাতিল ধর্মাবলম্বী হওয়ার সাথে সন্ত্রাসী কিভাবে, এর প্রমাণ যদি চান তাহলে আফগানিস্তানের 20 বছরের ইতিহাস দেখুন। আফগানিস্তানের 20 বছরের ইতিহাস দেখুন। সম্পূর্ণ নির্দোষ নিরীহ আফগানি মুসলমানদের উপর লাল কুত্তার দল ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে যারা নির্দোষীদের উপর হামলা করে এরা শান্তিপ্রিয় না সন্ত্রাসী? সুতরাং আফগানিস্তান একথার জ্বলন্ত প্রমাণ, খ্রিস্টানেরা সন্ত্রাসী। ইরাকের উপর এই আমেরিকান খ্রিস্টানেরা ইরাকের উপর হামলা চালিয়েছিল দোষের কারণে না, নির্দোষ। ইরাক এই কথার জ্বলন্ত প্রমাণ। বর্তমান বিশ্বের খ্রিস্টানেরা সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার ফিলিস্তিন এবং ইসরায়েলি রাষ্ট্র এই কথার জ্বলন্ত প্রমাণ, ইহুদিরা সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার অযোধ্যা এবং কাশ্মীর এই কথার জ্বলন্ত প্রমাণ, মূর্তি পূজারীরা বাতিল ধর্মাবলম্বী এবং সন্ত্রাসী। আর কানের রোহিঙ্গা মুসলমানদের ইতিহাস জ্বলন্ত প্রমাণ, বৌদ্ধরা বাতিল ধর্মাবলম্বী এবং সন্ত্রাসী। এবার বলুন, বাতিল ধর্মাবলম্বী কত দল? 3 দল। বাতিল ধর্মাবলম্বী 2 দল, শান্তিপ্রিয় এবং সন্ত্রাসী। শান্তিপ্রিয় এবং সন্ত্রাসী। যে সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা শান্তিপ্রিয়, এদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিকুম। মর্ম হলো, শান্তিপ্রিয় অমুসলমানেরা তোমাদের সমাজে যারা বাস করে, এদের জান মাল ইজ্জতের মর্যাদা হে মুসলমান তোমাদের জান মাল ইজ্জতের মর্যাদার মতো। শান্তিপ্রিয় বাতিল ধর্মাবলম্বীদের ব্যাপারে এই হইল ইসলামের বিধান। ওদের প্রাণের মর্যাদা মুসলমানের প্রাণের মর্যাদার মতো,
ওদের মালের সম্পদের মর্যাদা মুসলমানের সম্পদের মর্যাদার মতো এদের মান সম্ভ্রম মুসলমানের মান সম্ভ্রমের মতো। শান্তিপ্রিয় অমুসলমান শান্তিপ্রিয় ভ্রান্ত ধর্মাবলম্বীদের ব্যাপারে এই হইল ইসলামের বিধান। কোন মুসলমান যেভাবে অন্যায়ভাবে কোন মুসলমানের উপর হামলা করতে পারে না, তেমনি ভাবে কোন মুসলমান শান্তিপ্রিয় অমুসলমানের উপর হামলা করতে পারে না। কোন মুসলমান যেমন অন্যায়ভাবে অপর মুসলমানের সম্পদ ভোগ করতে পারে না, তেমনি ভাবে শান্তিপ্রিয় অমুসলমানের সন্তানের সম্পদও কোন মুসলমানের ভোগ করার অধিকার নাই। কোন মুসলমানের মান ইজ্জতে অন্যায়ভাবে যেমন ভাবে অন্য কোন মুসলমান আঘাত করতে পারে না, ঠিক তেমনি ভাবে শান্তিপ্রিয় অমুসলমানদের মান সম্ভ্রমের উপর কোন মুসলমানের আঘাত করার অধিকার নাই। এটা হইল শান্তিপ্রিয় অমুসলমানদের ব্যাপারে ইসলামের বিধান। আর একদল হইল সন্ত্রাসী অমুসলিম, একদিকে বাতিল ধর্মাবলম্বী অপরদিকে সন্ত্রাসী। এবার বলুন, আমেরিকান খ্রিস্টানেরা শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? ইসরায়েলিরা শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? বর্তমান ভারত সরকার শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? বর্তমান আরাকান সরকার শুধু বাতিল ধর্মাবলম্বী না সন্ত্রাসীও? এই সমস্ত সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বিশেষ গুণ ছিল সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় পরস্পরে সদয়। সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বীদের মোকাবেলায় কঠোর, আর পরস্পরে নিজেরা একে অপরের প্রতি সদয়। এটা বলেছেন আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের পরবর্তী আয়াতের প্রথম অংশে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা বিশেষ গুণ ছিল, সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ ছিল। কি গুণ? সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় পরস্পরে সদয়। মেহেরবানি করে মাহফিলের মাঝখান থেকে এইভাবে আপনারা দল বেঁধে উঠা বসা করবেন, তাহলে আমি কথাবার্তা বলা বন্ধ করে দেবে। আমি ধরে নেব যে আমার কথায় মানুষের উপকার হচ্ছে না, অথবা তারা বুঝছে না, খামোয়াকে কেন আমি চেঁচামেচি করবো, এই জন্য আমি কথা বন্ধ করে দিতে বাধ্য। এর চেয়ে বরং ভালো আপনারা নীরবতার সাথে কত মিনিট বসতে পারবেন বলুন, আমি তত মিনিটেই কথা বলবো। এটা আগে ঠিক করেন। আমি কথা বলতে থাকবো আর আপনারা উঠে চলে যেতে থাকবেন, তাহলে আমার এখানে কথা বলার তো কোনো মানে নেই। আল্লামা সিন্দি ইনকালাবী তাফসীরে লিখেছেন, যে কোন যুগের মুসলমান এই দুই গুণে গুণী হবে, সন্ত্রাসী বেঈমানদের বেলায় কঠোর আর পরস্পরে সদয়। এই গুণ যেই যুগের মুসলমানেরাই অর্জন করতে পারবে, সেই যুগের মুসলমানেরাই যুদ্ধের ময়দানে হবে বিশ্ববিজয়ী জাতি। কত গুণ? দুই গুণ। একটা হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, একটা হলো নিজেদের বেলায় পরস্পরে সদয়। এই চরিত্র যে যুগের মুসলমানেরাই অর্জন করতে পারবে, সেই যুগের মুসলমানরাই যুদ্ধের ময়দানে হবে বিজয়ী, আর বাতিল ধর্মাবলম্বীরা হবে পরাজিত। দেখেন তো, আল্লামা সিন্দির ইনকালাবী তাফসীরের এই বিবরণটা বর্তমানের ফিলিস্তিনের বেলায় খাপ খায় কিনা? ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে ইসরায়েলি ইহুদি সন্ত্রাসীরা সন্ত্রাসী হামলা চালাচ্ছে। সারা দুনিয়ার সমস্ত মুসলমান দেশের সরকারেরা নীরব তামসা দেখে। এটার নাম সন্ত্রাসী বাতিল ধর্মাবলম্বীদের মোকাবেলায় কঠোর, না বাতিলদের বেলায় সদয়? মজলুম ফিলিস্তিনিদের বেলায় সদয় না কঠোর? এই চরিত্র কোন মুসলমানের চরিত্র হবে দূরের কথা, যে কুকুরের চেয়ে নিকৃষ্টতম চরিত্র। এমন নিকৃষ্ট চরিত্রের মুসলমানদের জন্য আল্লাহ বলেননি তোমরা বিশ্ববিজয়ী হবে। বিশ্ববিজয়ী মুসলমান হতে গেলে দুইটা গুণ অর্জন করতে হবে, একটা হলো সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর হতে হবে, আর একটা হলো নিজেদের বেলায় সদয় হতে হবে।
বুঝে থাকলে এবার বলুন তো, ফিলিস্তিনি মুসলমানেরা ইসরায়েলি ইহুদিদের মোকাবেলায় যুদ্ধে বিজয়ী হতে পারছে? পারে না। কেন? বর্তমান দুনিয়ার মুসলমানেরা এই দুই মহান চরিত্র থেকে বঞ্চিত, দুই মহান চরিত্র থেকে বঞ্চিত। এক দুইটা উদাহরণ দিচ্ছি শুনুন। 2001 সালের 11 সেপ্টেম্বর যখন পরিকল্পিতভাবে এই আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করা হয়, তখন আফগানের তখনকার প্রেসিডেন্ট বুশ, আমেরিকার তখনকার প্রেসিডেন্ট বুশ এই টুইন টাওয়ার ধ্বংসের জন্য আফগান সরকারকে, আফগানি মুসলমানদেরকে গায়ের জোরে দায়ী করল। সত্যই কি আফগানি মুসলমানদের কোনো সম্পর্ক ছিল তার সাথে? মোটেও না, কিন্তু দায়ী করলো গায়ের জোরে। তাই তোমরা আমাদের দেশের টুইন টাওয়ার ধ্বংস করেছ, তোমাদের উপর হামলা করব হুমকি দিয়ে। তখনকার পাকিস্তান সরকারকে বলেছিল, আমরা আমেরিকান সেনাবাহিনীরা আফগানি মুসলমানদের উপর হামলা করব, পাকিস্তানের জলপথ আমরা ব্যবহার করতে চাই, পাকিস্তানের স্থলপথ আমরা ব্যবহার করতে চাই, পাকিস্তানের আকাশপথ আমরা ব্যবহার করতে চাই, সুযোগ দাও। পাকিস্তান সরকার বিশ্ব সন্ত্রাসী আমেরিকা থেকে বলে দিয়েছিল, পাকিস্তানের জলপথ ব্যবহার করো, পাকিস্তানের স্থলপথ ব্যবহার করো, পাকিস্তানের আকাশপথ ব্যবহার করো, আফগানি মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো, আমরা তোমাদের পক্ষে আছি। এই চরিত্রের মুসলমানেরাই আল্লাহ বলেছেন বিশ্ববিজয়ী, না সারা বিশ্বের বাতিল ধর্মাবলম্বীদের কাছে লাঞ্ছিত। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? বর্তমান দুনিয়ার প্রায় 250 কোটি মুসলমান সেই সন্ত্রাসী ইহুদি, খ্রিস্টান, সন্ত্রাসী বৌদ্ধ, হিন্দুদের কাছে লাঞ্ছিত কেন? তোমাদের এই নিকৃষ্টতম চরিত্রের কারণে। কোন কারণে? নিকৃষ্টতম চরিত্রের কারণে। খুব তুচ্ছ একটি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, বিষয়টি সহজে বুঝাবার। আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন, রাস্তায় যে কুকুর ঘোরাফেরা করে, একটা দুর্বল কুকুর যদি দুর্ভাগ্যবশত রাস্তায় ঘোরাফেরা করতে করতে একটা শক্তিশালী কুকুরের সামনে পড়ে যায়, শক্তিশালী কুকুরটা দুর্বল কুকুরটাকে সেলামালকি দিয়ে চলে যায় না ঝাঁপিয়ে পড়ে? কি অপরাধ ছিল তার? একটাই অপরাধ, তুমি দুর্বল। একটাই অপরাধ, তুমি দুর্বল। যখন রাস্তার পাশে একটা শক্তিশালী কুকুর একটা দুর্বল কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন আশপাশে আরো যত কুকুর আছে সেগুলি এখানে এসে কোনটার পক্ষে নেয়? দুর্বলটার পক্ষে কোন কুত্তা যায় না, সবগুলি সন্ত্রাসীটার পক্ষে যায়। এই তৃতীয় পক্ষের সবগুলি কুত্তার যেই চরিত্র, বর্তমান দুনিয়ার সবগুলি মুসলমান সরকারের একই চরিত্র। কোন এলাকার, কোন দেশের, কোন মুসলমানদের উপর বেঈমান সন্ত্রাসীরা হামলা করলে যে সমস্ত মুসলমানেরা মজলুম মুসলমানের পক্ষে সেনাবাহিনী পাঠায় না, মজলুম মুসলমানকে অস্ত্র দিয়ে সাহায্য করে না, জালিমদের ব্যাপারে নীরবতা অবলম্বন করে, এরা তৃতীয় শ্রেণীর কুত্তার স্বভাব গ্রহণ করেছে। এরই প্রতিফল বর্তমান দুনিয়া। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনুন। খুলাফায়ে রাশিদিনের যুগে একটা কুখ্যাত মুনাফিক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। সংক্ষেপে বলা হয় তাকে ইবনে সাবা, ইতিহাস কুখ্যাত মুনাফিক। সেই মুনাফিক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে আলীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটালো। আলীর বিরুদ্ধে মুআবিয়ার ব্যাপারে, মুআবিয়ার কাছে আলীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটালো, আলীর কাছে মুআবিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটালো। এই অপবাদ রটাবার একটা কার্যত অপকৌশল ছিল। এই হযরত আলী এবং হযরত মুআবিয়া উভয় ছিলেন সরল, উভয় ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী। আলাপ আলোচনার মিটিংয়ে বসে দফা রফা হয়ে গেছে, আপোষ মীমাংসা হয়ে গেছে। তারপরে মুআবিয়ার দল উঠে রাতের অন্ধকারে তার পথে চললেন, আলীর দল রাতের অন্ধকারে তার পথে চললেন। দুই দল দুই দিকে চলে গেলেন।
বলুন, মতবিরোধ বজায় রেখে না চূড়ান্ত মীমাংসার পর? চূড়ান্ত মীমাংসার পর উভয় দল উভয় দিকে চলে গেলেন। এমত অবস্থায় ইবনে সাবার দলের লোকেরা পিছন থেকে মুয়াবিয়ার দলের উপর তীর নিক্ষেপ করা শুরু করলো, পিছন থেকে আলীর দলের উপর তীর নিক্ষেপ করা শুরু করলো। মুয়াবিয়া মনে করলেন আলীর দল কত বড় বিশ্বাসঘাতক, বৈঠকে বসে আফুস করলো আর রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করলো। আলীর দলে মনে করলেন মুয়াবিয়ার দল কত বড় বিশ্বাসঘাতক, বৈঠকে বসে আফুস মীমাংসার কথা বললো, রাতের অন্ধকারে তীর নিক্ষেপ করলো। বলুন, তীর নিক্ষেপ করার শয়তানিটা তাদের দুই দলের কেউ করেছিল না তৃতীয় দল? এই তৃতীয় দলটার নাম হলো ইবনে সাবার দল। এবার বুঝতে পারলেন ইবনে সাবা এই দুইজনের মধ্যে কেমন ভাবে বিরোধ বাঁধিয়েছিল? বুঝতে পারলেন তো? তারা দুইজনের কারো সরলতার অভাবে না তৃতীয় দলের মুনাফিকির কারণে? তৃতীয় দলের মুনাফিকির কারণে। এভাবে ইবনে সাবার দল যখন আলী মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিল, তৎকালীন দুনিয়ার খ্রিস্টান, রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুয়াবিয়ার কাছে চিঠি পাঠালো, বলল আমি শুনেছি আলীর সাথে তোমার যুদ্ধ বেঁধেছে, কাজেই তুমি অনুমতি দিলে আমি অস্ত্র শস্ত্র এবং সেনাবাহিনী দিয়ে তোমাকে আলীর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী করার ব্যবস্থা করব। মুয়াবিয়া চিঠির জবাবে লিখলেন, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো বিরোধ থাকেই সেটা মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। তুই যদি মুয়াবিয়ার বিরুদ্ধে সেনাবাহিনী, আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাহলে আলীর পক্ষ হয়ে তোর সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করব আমি মুয়াবিয়া। বলুন তো, আল্লাহ কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণের যে চরিত্রের বিবরণ দিয়েছেন, সেই চরিত্র মুয়াবিয়ার মধ্যে কি পরিমাণ কম ছিল? না করায়গণ্ডায় বিদ্যমান ছিল? তারা ছিলেন যুদ্ধের ময়দানে বিজয়ী মুসলমান। কেন? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের মহান চরিত্র হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, নিজেদের বেলায় পরস্পরে সদয়। তাহলে বর্তমান দুনিয়ার মুসলমান দ্বিতীয় স্তরের বিশ্ববিজয় থেকে বঞ্চিত এদের চরিত্রহীনতার কারণে। বর্তমান দুনিয়ার মুসলমান ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর থেকে বঞ্চিত আল্লাহ তার ওয়াদা লঙ্ঘনের কারণে না মুসলমানের চরিত্রহীনতার কারণে? আল্লামা সিন্দি ইনকালাবি তাফসীরের কিতাবে লিখেছেন, যেই দিন দুনিয়ার মুসলমান সেই চরিত্র গ্রহণ করতে পারবে, যেই দিন দুনিয়ার মুসলমান মুয়াবিয়ার চরিত্র গ্রহণ করতে পারবে, যেই দিন দুনিয়ার মুসলমান আলীর চরিত্র গ্রহণ করতে পারবে, সেই দিন সারা বিশ্বের সমস্ত বেঈমানেরা যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে পরাজিত হতে বাধ্য হবে। এটা হলো ইসলামের বিশ্ববিজয়ের দ্বিতীয় স্তর। ইসলামের বিশ্ববিজয়ের তৃতীয় স্তর হলো চরিত্রহীন মুসলমান জাতি যতদিন পর্যন্ত তাদের চরিত্র সংশোধন করবে না, ততদিন পর্যন্ত বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানদের হাতে মার খেতে 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 যখন পবিত্র মক্কা মদিনা ছাড়া আর কোথাও মুসলমানের অস্তিত্ব রক্ষা করার ঠাঁই থাকবে না, তখন আল্লাহ ইমাম মাহদিকে পাঠিয়ে দেবে। ইমাম মাহদির নেতৃত্বে পৃথিবীর সর্বশেষ বিশ্বযুদ্ধ হবে। সেই বিশ্বযুদ্ধে সারা দুনিয়ার সমস্ত মুসলমান হবে ইমাম মাহদির সৈনিক, আর সারা দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান হবে দাজ্জালের সৈনিক। সেই যুদ্ধে সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান দাজ্জাল সহ ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের হাতে যুদ্ধে পরাজিত হয়ে মরণ করে কিছু ইহুদি খ্রিস্টান ইসলামের সত্যতা বুঝতে পারে ইসলাম গ্রহণ করবে, আর বাকি সবগুলি ইহুদি খ্রিস্টান ইমাম মাহদির বাহিনীর হাতে নিহত হবে, ঈসা আলাইহিস সালামের বাহিনীর হাতে নিহত হবে। তখন সারা দুনিয়ায় মুসলমান ছাড়া, সত্য ধর্মাবলম্বী মুসলমান ছাড়া আর কোন ধর্মাবলম্বীর অস্তিত্বের বিশ্ববিজয় বলেছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে সত্য ধর্ম ইসলাম দিয়ে, ইসলাম ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন
তিন পর্যায়ে ইসলামের বিশ্ববিজয় সাধনের জন্য একটা দলিল প্রমাণের দ্বারা ইসলামের সত্যতা প্রমাণিত হওয়া। এই পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগেই ইসলাম বিশ্ববিজয়ী ধর্ম প্রমাণিত হয়েছে। আরেকটা হলো যুদ্ধের ময়দানে মুসলমান বিজয়ী জাতিতে পরিণত হওয়া, খুলাফায়ে রাশিদিনের যুগে হয়েছে। আরেকটা হলো দুনিয়াতে মুসলমান ছাড়া কোন বাতিল ধর্মাবলম্বী একটা মানুষের অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। এটা ইসলামের তৃতীয় স্তরের বিশ্ববিজয় ইমাম মাহদির আগমনের পরে সাধিত হবে। ব্যাখ্যা বুঝে থাকলে বলুন তো, ইসলাম পরাজিত ধর্ম না বিশ্ববিজয়ী ধর্ম? একই পর্যায়ে বিশ্ববিজয় প্রমাণিত হবে না দাপে দাপে? প্রথম দাফে নবীর যুগেই হয়েছিল, দ্বিতীয় দাফে খুলাফায়ে রাশিদিনের যুগে হয়েছিল। কিয়ামত ইমাম মাহদির আগে যে দুনিয়ার যে কোনো সময়ের দুনিয়ার মুসলমান হযরত মুয়াবিয়ার চরিত্রে চরিত্রবান হতে পারবে, হযরত আলীর চরিত্রে চরিত্রবান হতে পারবে। সেই যুগের মুসলমানেরা যুদ্ধের ময়দানেও বিশ্ববিজয়ী জাতি হিসাবে পরিণত হবে। আর যদি কুকুরের স্বভাব নিয়েই মুসলমান গোলামীর জীবনযাপন করাকে বরণ করে নেয়, তাহলে বেঈমান কাফির সন্ত্রাসীদের হাতে মার খেয়ে মুসলমানের রক্তে পৃথিবীর মাটি লাল করা ছাড়া কোনো উপায় থাকবে না। এমত অবস্থায় ইমাম মাহদির আগমন হবে, তখন সমস্ত বাতিল ধর্মাবলম্বী নিহত হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। দুনিয়াটা একমাত্র মুসলমানের জন্য ছেড়ে দিতে হবে। তখন ইসলাম ধর্মাবলম্বী ছাড়া কোনো ধর্মাবলম্বীর অস্তিত্ব দুনিয়াতে থাকবে না। এটা হবে ইসলামের তৃতীয় স্তরের বিশ্ববিজয়। আমরা কথায় কথায় ইমাম মাহদির আগমনের অপেক্ষায় থাকি, কিন্তু মুয়াবিয়ার চরিত্রটা গ্রহণ করতে রাজি না, আলীর চরিত্রটা গ্রহণ করতে রাজি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, এই আয়াত নিজের জীবনে বাস্তবায়ন করতে রাজি না। সুতরাং বর্তমান বিপদগ্রস্ত মুসলমান সমাজের প্রতি তাকিয়ে যদি অন্তরে এই বিপদগ্রস্ত নির্যাতিত মজলুম মুসলমানদের প্রতি দয়া মায়া আসে, তাহলে সেই গুণ বর্তমান বিশ্বের 250 কোটি মুসলমানকে অর্জন করতে হবে। যেই গুণের কথা আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সন্ত্রাসী কাফিরদের মোকাবেলায় রুখে দাঁড়াও, সেনাবাহিনী দিয়ে, অস্ত্র দিয়ে, সম্পদ দিয়ে, চাঁদা কালেকশন দিয়ে, আর নিজেদের বেলায় পরস্পরে সদয় হয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা বসে যাই। এখনই দোয়া হবে, সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমরা এখান থেকে যাব। এখন আপনাদের সম্মুখে সভাপতি বক্তব্য পেশ করছেন জালিয়াতুল আল্লামা হাফিজুর রহমান ইসলাম নগরী, সভাপতি নওগাঁ জেলা কওমি উলামা পরিষদ ও শাইখুল হাদিস দপ্তরি পাড়া মাদ্রাসা নওগাঁ।